পুনঃ পুনঃ अजानुलम्बित भुजो कनकावदातु संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्राम्भरो द्विजवरो जुगोधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाय अवतारो आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्य सुंदराय दशमोहि महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानंद विदं सत्वं प्रेमानंद स्मृतिकृतं चेनोदं शततं वन्दे नित्यानन्दं जगद्गुरु श्रीअद्वैत नमस्तुभ्यं हरिजन प्रेमानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः लालिनी शल्पाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमातम पुण्डितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानंद मानसं गौरी प्रेम प्रदामयैव ना सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो वरापिणं विरामं गुरुमदतिलकं कुण्डलाक्रान्तकण्ठं कन्याक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं साधरेणस्तवेदुं श्यामं शान्तं दिवङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्तुतिशतकृतं ब्रह्मगोपालवीशम् नवनवीननेत्राय वेणुबद्धविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौरं राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया हरिवशी प्रेमविभक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणाम् अदोरेणो विघ्नश यशाद्भुरि कदोद्गीतं पुराणे भुवनत्रयम् चतुर्वदन ब्रह्मा देवागुरुपरो हरि अभालोचन शम्भो भगवान् मधुरायणि जगप्रभजन्तमनुपेदमपेदवृत्तं दैपालनविरहकादरयजहामो पुत्रिति तन्मयातयतर्वयोभिनेदुस्तं सर्वभूतहृदयो मुनिमानतोऽस्मि तमालदीपं करुणानिधानं तमालवल्लं स्मितावतारम् अपारो संसार समुद्र सेतु भजामहे श्रीभागवत स्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। ভক্তি ভরে বন্দে ছয় কুশায়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেও মরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হা বৃন্দাবনেশ্বরী, হা বৃন্দাবনেশ্বরী, হা বৃন্দাবনেশ্বরী, হা বৃন্দাবনেশ্বরী। তোমার চরণ নুপুরের ধরে শরীর তোমার চরণ নুপুরের ধরে শরীর কিশোরী ধরি। কমল বলয় কুণ্ডল, কমল বলয় কুণ্ডল, শঙ্খ চন্দ্র বলে, শঙ্খ চন্দ্র বলে। সখী গদা সৌভাগ্যের চিহ্ন, সখী গদা সৌভাগ্যের চিহ্ন।
করে পূর্ণ করো প্রাণেশ্বরী কৃষ্ণদাসে নিবেদন করে পূর্ণ করো প্রাণেশ্বরী হরে কৃষ্ণদাসে নিবেদন করে পূর্ণ করো প্রাণেশ্বরী मातरो पितरो पुत्रा भ्रातरो पतयश्चव विचिन्नति झापशब्द मा गृहं बन्धु सद्दश सर्ववेदांत सार सर्वपुराण चक्रवर्ती एवं ईश्वर परम कृष्ण श्री गोविंदेर वाङ्मय विग्रह निताय श्री श्रीमद् भागवत महापुराणे दशम स्कंदे 29तम अध्याय 20 संख्यक श्लोके परमहंस चूड़ामणि श्रीमद् सुखदेव गोस्वामी पाद पति पावनी गंगा तटे ब्रह्म शापग्रस्त महाराज परीक्षित के আমৃত্যু নিরবচ্ছিন্ন ভাবে ভাগবত কথা শ্রবণ করাচ্ছে শুনতে হবে ভাগবতী কথা সুকমণি বললেন মহারাজ মাতর পিতর পুত্রা ভ্রাতর পতয়শ্চ ভব বিচিন্নতি জাপাসন্ত মাঙ্গলং বন্ধু সংসার গতকাল আমরা শ্রবণ কীর্তন করেছি স্বাগতম ও মহাভাগা অর্থাৎ সমাগত গোপীগণকে সাদর অভ্যর্থনা জানানোর পরে ঘোর ঋষিতে এই ভয়ঙ্কর হিংস্র প্রাণী সমাকুল গভীর অরণ্যে অবলা সমধ্যমাগণের আগমন যথাসঙ্গত হয় নাই এবং তাদের ফিরে যাওয়ায় একান্ত কর্তব্য। রসিকেন্দ্র চূড়ামণি শ্রী গোবিন্দ আমার গোপীগণের অন্তঃকরণে সুগুপ্ত প্রেম ভাণ্ডারকে উদ্ঘাটন করবার জন্য এইভাবে তিনি একাকে একটি পর একটি উপেক্ষা বাণী প্রয়োগ করে করে তার অভিলাষ পূরণের চেষ্টা করতে শুরু করলেন। সুকমণি বলছেন মহারাজ এই যে গতকাল যে বাণীটি বলা হয়েছে রজন্যেশা ঘোররূপ ঘোর সত্য সেবিতা, এটি যেমন গোপীগণের উদ্দেশ্যেই গোবিন্দ বললেন এবং প্রধানত দুটি ভাব নিয়ে, একটি হচ্ছে উপেক্ষা ভঙ্গিময় আর তার অন্তরালে আবার অত্যন্ত আন্তরিক ভাবে প্রার্থনা ভঙ্গিময়। এই দুটি কারণ ছাড়াও আবার কোন কোন মহাজন এই রজন্যেশা ঘোররূপা ঘোর সত্য সেবিকা প্রয়োজন এই শ্লোকে আর এক প্রকার তাৎপর্য ব্যাখ্যা করেছে। সেটি হচ্ছে যেন গোপীগণকে উদ্দেশ্য করে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনকে যে উপদেশ দিলেন সেই উপদেশটি উপলক্ষ হচ্ছে অর্জুন, কিন্তু উপদেশ হচ্ছে সার্বজনীন সার্বকালিক সর্বস্তরের মানুষের জন্যই। সাধারণ মানুষ কি পারমার্থিক চেতনা সম্পন্ন যোগী, জ্ঞানী, কর্মী, ভক্ত সকল প্রকার মানুষের উদ্দেশ্যেই যেমন গীতার বাণী শ্রী গোবিন্দ প্রকাশ করলেন, উপলক্ষ ছিল অর্জুন, তেমনি সুখমণি বলছেন মহারাজ, কোন কোন মহাজন বলছেন যে এই যে গোপীগণের উদ্দেশ্যে রজন্মেষা গুরুরূপ গুরু সত্তর চরিতা, এই উক্তিটি গোপীগণের উদ্দেশ্যে ঠিক, কিন্তু সেই উপলক্ষে সংসারবদ্ধ জীবগণকেও বলছেন যেন ভগবান। কোন জীবগণকে? না, গুরু বৈষ্ণবের কৃপায় যাদের অন্তঃকরণের ভাবটি কৃষ্ণ উন্মুখ হয়েছে, যারা সম্যক বুঝতে পেরেছেন যে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করা, সংসার ভোগ করাই মানব জীবনের মুখ্য উদ্দেশ্য নয়, সংসার ভোগের ভূমি নয়, সংসার হচ্ছে সাধন ভূমি, প্রশিক্ষণ ভূমি। এমন প্রশিক্ষণ ভূমি এখানে সুখের কথা ভাবলে যথার্থ মায়াকে অতিক্রম করার শক্তি অর্জন করা যাবে না। তাই এই চেতনাটি কখনো কখনো সুকৃতিবান ভক্তগণের অন্তঃকরণে গুরু বৈষ্ণবের কৃপায় উদয় হয়, তখনই যেন সে গোবিন্দের দৃষ্টি পড়ে তাদের প্রতি, আর গোবিন্দের দৃষ্টি তাদের প্রতি পড়লেই তখন তিনি তাদের প্রতি অত্যন্ত কৃপাসক্ত চিত্ত হয়ে যান, হয়ে যেন বলেন, এ জীব রজন্মেষা গুরু রূপা গুরু সত্য নিষেধিকা ব্রজ, অর্থাৎ ঈশা ব্রজ, ব্রজ শব্দের গোপপল্লী বা গোপাবাস, যেখানে বৃন্দাবনের গোপগণ বসবাস করেন সেটাকে ব্রজ বলা হয়। আবার ব্রজ শব্দের একটা অনুবাদ হচ্ছে সামগ্রিকভাবে বৃন্দাবন। আবার ব্রিজ ধাতু থেকে ব্রজ শব্দটি নিষ্পন্ন হয়েছে, যার প্রকৃত তাৎপর্য হচ্ছে এক গতিশীলময় প্রপঞ্চ, তাকে ব্রজ বলা হয়। সর্বক্ষণ পরিবর্তন, নিজের জীবনে, সংসারে, পরিবেশের পরিস্থিতি আজ থেকে 50 বছর আগে রাধাকান্ত এমন ছিল না, আর আগে 100 বছর আগে আরো অন্যরকম ছিল। আবার এখন আমরা যারা দেখছি আরো 50 বছর পরে আরো অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। তা এইভাবে পৃথিবী, প্রকৃতি, পরিবেশের, নিজের জীবনের চেহারা, মানসিকতা পরিবর্তনের স্রোত বয়ে চলেছে। তা এই পরিবর্তনের স্রোত বয়ে চলার যে প্রপঞ্চ, তাকেই বলা হয় ব্রজ, বা তারই এক নাম হচ্ছে সংসার। তাই যেন শ্রীকৃষ্ণ বলছেন, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় তুমি তো নিত্য অনিত্য জ্ঞানকে লাভ করেছ, কাজে এই সংসারের তত্ত্বটা শোনো। রজন্মেষা গুরুরূপা,
এখানে রজনী শব্দের একটা অর্থ হচ্ছে রাত্রি, আবার রজনী শব্দের একটি অনুবাদ হচ্ছে ভজন মনোরঞ্জনকারী, আপাত মনোরঞ্জনকারী। এই সংসার হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই পঞ্চবিধা মনোরঞ্জনকারী বস্তুর দ্বারা মায়াবদ্ধ জীবের মনকে প্রলুব্ধ করে একেবারে কর্মবন্ধনের মধ্যে জড়িয়ে রেখে দিচ্ছে। এই পরিবেশটি ঘোররূপা, ভয়ঙ্কর পরিবেশ। কেন না, মানব জীবনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণানুশীলন। কি করে আমরা জানলাম? বলে ভগবান নিজে সরাসরি অর্জুনকে বলে দিলেন, একেবারে প্রত্যক্ষ ভাবে বলে দিলেন, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্বম। এ অর্জুন, এই সংসারটা হচ্ছে অনিত্য, অর্থাৎ ছিল না, থাকবে না। আমিও ছিলাম না, আমিও থাকবো না। দ্বিতীয় হচ্ছে কি অসুখম, সংসারে নিরবচ্ছিন্ন সুখ নেই। এই তত্ত্বটা জেনে আর কিছু পারো না পারো, কর্তব্য সাধন করো বা না করো, ভজস্ব মাম, আমাকেই ভজনা করো। তাহলে গীতায় শ্রী ভগবান সরাসরি ভাবে জীবের কর্তব্য সম্বন্ধে বলে দিলেন যে আমার ভজনা করো। সেই ভজন করতে গেলে তো মনকে কৃষ্ণ উন্মুখী, কৃষ্ণের প্রতি আসক্ত, স্নেহসিক্ত, প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু সংসার এমন একটি প্রলোভনের জায়গা, এখানে অকর্তব্যকে কর্তব্য বলে মনে হয়, অভোগ্যকেই ভোগ্য বস্তু বলে মনে হয়ে তার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। এই জন্য রজনীশা আপাত সুখকর, আপাত মনোমুগ্ধকর, মনোরঞ্জনী প্রপঞ্চের দ্বারা ভরা এই সংসার, এবং এটা ঘোররূপা। জানো না, এই দেখো এক একটা জীবন, এক একটা প্রাণী, এক একটা ভোগের টোপ গেলে কিভাবে মৃত্যু মুখে পতিত হয়েছে। আর মানুষ, তুমি তো একসঙ্গে 5টা টোপ গিলছ। একটা প্রাণী একটা টোপ গিলে সে মৃত্যুকে বরণ করে নিল। কে? তার শাস্ত্র বলছে রূপের প্রলুব্ধকর টোপ গিলে ফেলে পতঙ্গ মৃত্যু মুখে পতিত হয়েছে। আগুন দেখলে পতঙ্গ মনে করে একটা চরম ভোগ্য বস্তু, এবং সে ভোগ্য বস্তু যে আমি ডুবে গিয়ে অবরন্ত ভাবে সাধন করে দগ্ন হব, এই জন্য ঝাঁপিয়ে পড়ছে। আর সঙ্গে সঙ্গে রূপের টোপ দিলে তার মৃত্যুটা নিশ্চিত হয়ে গেল। তাই সাধু সাবধান। গোবিন্দ যেন বলছে, গুরু বৈষ্ণবের কৃপায় যদি এতটুকুনি তোমার আমার প্রতি চেতনা জেগেছে, তাহলে এই আপাত সুখকর মনোরঞ্জনী সংসারের প্রলোভনে তুমি প্রলুব্ধ হইও না। ওই দেখো রসের মোহে ভ্রমর। গবেষণায় দেখা গেছে পদ্মফুলের মধু পান করতে করতে অনেক সময় অনেক ভোমরা এমন ভাবে আসক্ত হয়ে পদ্মফুলের মধ্যেই থেকে যায়। আর যে রাত্রিবেলা হয় পদ্মফুলটা বন্ধ হয়ে যায়। তা কোনো কোনো পদ্মফুল এমন ভাবে বন্ধ হয়ে যায় যে ভেতরে আর বায়ু প্রবেশের পরিবেশ থাকে না। তখন সারা রাত্রি
বায়ুহীন অবস্থায় ভ্রমণটা থেকে মৃত্যুকে বরণ করে। জীবার লালসা, জীবার লালসা গিলতে গিয়েছে, মৃত্যুকে বরণ করবে। তেমনি গন্ধের মোহে হচ্ছে মৎস্য, শব্দের মোহে হচ্ছে হরিণ, আর স্পর্শের মোহে হচ্ছে বস্তু। এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ পঞ্চবিধা মনোরঞ্জনী প্রপঞ্চ ভরা ব্রজ, মানে এই সংসার। এই জন্য গুরুরূপা এটি ভয়ঙ্কর বিপদের স্থান। কিন্তু আবার এই সংসারে না এলে ভজন করে রাধা দাসীও হওয়া যাবে না। এই জন্য সংসারে আসতে হবে, কিন্তু তত্ত্ব জানতে হবে। তাই গোবিন্দই যেন তত্ত্বটা বলেই দিচ্ছেন যে এসা ব্রজ রজনী আপাত মনোমুগ্ধ কর মনোরঞ্জনী, আর হচ্ছে সংসার এবং ভয়ঙ্কর গুরু সত্য নিষেধিতা। এখানে হিংস্র জন্তু আর স্বার্থ তৎপরতার ভয়ঙ্কর দস্যু একেবারে শেষ করে দিচ্ছে ভজনযোগ্য দুর্লভ মানব জীবন। গুরু সত্য নিষেধিতা এখানে ভয়ঙ্কর জন্তু। কি জন্তু? কাম ক্রোধাধীন অক্রম অপরোহী। এই সংসারে রয়েছে কাম ক্রোধ, এগুলি হচ্ছে ভয়ঙ্কর হিংস্র জন্তু। আর তার উপরে রয়েছে স্বার্থান্বেষী সমস্ত আত্মীয় স্বজন। এই স্বার্থান্ততা এমন ভয়ঙ্কর যে পিতা পুত্র স্বামী স্ত্রী মাতা কন্যা এমনকি শ্রী গুরুদেব এবং শিষ্য, এই সম্পর্কটাও হারিয়ে দেয়, একেবারে হারিয়ে দেয়। স্বার্থ সিদ্ধির জন্য গুরুদেবকেও খুন করছে শিষ্য। দৃষ্টান্ত রয়েছে, পুত্র পিতাকে খুন করছে বা পিতা পুত্রকে খুন করছে, স্বামী স্ত্রীকে খুন করছে। এই ধরনের হিংস্র, যেমন কাম ক্রোধাদি হিংস্র পরিপূর্ণ সংসার জন্তুতে পরিপূর্ণ, তেমনি গুরু সত্য নিষেধিতা, তেমনি ভয়ঙ্কর এই স্বার্থবাদী লোকজন। কাজে এমত অবস্থা হে উন্মুখ ভক্তগণ প্রতিযাতন, আর তোমরা ওই আপাত মনোরঞ্জনকারী সংসারে ফিরে যেও না, একেবারে ফিরে যেও না। আহারে থাকো অনাহারে থাকো, যেমন ভাবে থাকো, এই বৃন্দাবনের ভূমি পরিত্যাগ করে আর কোথাও যেও না। এই বৃন্দাবনে চিরকালের জন্য অনুষ্ঠান করো। কেন? বৃন্দাবন হচ্ছে চিন্তামণি ভূমি। এখানে অবস্থান করাটাও বিশাল ভজন। আর সুখানি বলছে মহারাজ, শ্রী গোবিন্দ যেমন গোপিকাগণকে লক্ষ্য করে কৃষ্ণ অনুমোদ বা গুরু কৃপা প্রাপ্ত উন্মুখ ভক্তগণের উদ্দেশ্য বলছে, সংসারের চিত্র বিচিত্র স্বরূপটিকে প্রকাশ করে যে ব্রজ ছেড়ে তোমরা যেও। আর গোপীগণকে তো ভগবান উপেক্ষার জন্য বললেন, ও নিশীতে তোমাদের আসা উচিত হয় না, প্রতি জাতম ব্রজক স্থিরম, যাও ফিরে যাও তোমরা বৃন্দাবনে আপন আপন গোপাবাসে, এখানে তোমাদের থাকা উচিত নয়।
এই বলে গোবিন্দ তাকিয়ে আছেন, দেখি আমি যে বানটা নিক্ষেপ করলাম গোপীগণের হৃদয় কর্মটা ভেদ করল কিনা, তাকে অনুভব করবার চেষ্টা করছে। এবার গোপীগণ তো এখনো তারা সরাসরি প্রত্যক্ষ মনের কথা বলতে শুরু করে নাই, কিন্তু তাদের মনের কথা, মনের বক্তব্য, তাদের হাব ভাব ব্যবহারে এবং নয়ন ভঙ্গিমায় প্রকাশ পাচ্ছে। তারা যেন বলছে, শামসুন্দর, তুমি যে আমাদের ভয় দেখাচ্ছ, আমরা কেন এসেছি ফিরে যেতে, কিন্তু আমরা কার কাছে এসেছি? তোমার কাছে। যদি বলো তা দেখি আমার কাছে কি হলো, সেই তুমি। কোন তুমি? না যার বয়স মাত্র 6 দিন সুতিকা গৃহে তুমি পুতনা রাক্ষসীকে নিধন করেছে। অঘাসুর, বকাসুর, তৃণাবদ্ধ সকটাসুর, কে না জানে এই বৃন্দাবনে সর্বোপরি দেবরাজ ইন্দ্রের প্রকোপ থেকে তুমি সর্বতভাবে আমাদের রক্ষা করেছ। অঘাসুর তো সমগ্র ব্রজমণ্ডলকে যেন গ্রাস করত, অরিষ্টাসুর যেন ব্রজভূমিকে চূর্ণ বিচূর্ণ করে দিত। কিন্তু হে পুরুষ সিংহ, তুমি তো রক্ষা করেছ, কাজে আমরা তো সেই তোমার কাছে এসেছি। এই জন্য ফিরে যেতে বলছো কেন? ভয়ের কি কারণ রয়েছে? এটা যদি অন্য কোনো পুরুষ হতো বা আদৌ কেউ না থাকতো, তাহলে একটা ভয়ের কারণ ছিল, কিন্তু সেই তুমি, আর তোমার কাছে আমরা এসেছি, আর কোনো ভয় থাকতে পারে না। কেন তুমি আমাদেরকে ঘরে ফিরে যেতে বলছো? তোমার না প্রতিজ্ঞা আছে, ভক্তের বাসনা পূরণ করায় তোমার প্রতিজ্ঞা। গোপীগণ যেন তাদের চোখে মুখে নয়ন ইঙ্গিতের ভাষায় গোবিন্দের কাছে এই যুক্তিটাই তুলে ধরলেন। যখন এই যুক্তিটাই তুলে ধরলেন, তখন গোবিন্দ বলছেন, বাবা, তোমরা তো বেশ চালাক বুদ্ধিমতী আছো, ভালোই তো আমার বক্তব্যকে এমন যুক্তিজাল বিচার করে খণ্ডন করে দিলে। হ্যাঁ, সেই বিচারে ঠিক আমার কাছে তোমরা এসেছ, আমি সেই বলি যা কোটি কোটি বিপদ আপদ থেকে তোমাদের নিরন্তর রক্ষা করেছি, এখনো করছি এবং করব। কিন্তু তবুও তোমাদের ঘরে ফিরে যেতেই হবে এবং যাওয়া উচিত। গোপীগণ বলছে, কেন আবার কেন ফিরে যাওয়ার কথা বলছো তুমি? না, এই যে তোমরা এইভাবে চলে এসেছ, প্রথমে সুখে গোস্বামীবাদ হয়েছে, এই যে গোপীগণ সমাগত হয়েছেন তো কৃষ্ণের বংশীধ্বনির আকর্ষণে, তাই গোপীগণের মধ্যে 2 প্রকার শ্রেণী হয়েছে। এক হচ্ছে অনুরা, আর এক হচ্ছে উড়া। অনেক গোপীগণ আছে তারা গোপকন্যা, তাদের বিবাহ হয় না, তাদের সিঁথিতে সিঁদুর নেই, তাদের শাখাও, এরা সব কুমারী, কিন্তু এরা গোপী, এরা রাসনায়িকা। এইবার সুখদেব গোস্বামী পাল বলছেন যে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণের দৃষ্টি করল আগে ওই যে সমস্ত অবিবাহিতা কন্যাশ্রেণীর গোপীগণ রয়েছেন তাদের
তাদের দিকে দৃষ্টি দেওয়াতে তখন বললেন যে দেখো, এই যে তোমরা এসেছ, তোমাদের অভিভাবক হচ্ছে স্বামী তো নয়, বিবাহ হয়নি, তোমাদের মুখ্য অভিভাবক হচ্ছে পিতা মাতা এবং ঘরে যোগ্য যদি ভ্রাতা থাকে সব। এত রাত্রে তোমরা ঘরে ছিলে আর গৃহকর্মে তোমরা নীরতা ছিলে, কিন্তু হঠাৎ তোমাদের পিতা, তোমাদের মাতা এবং ভ্রাতাগণ সহসা তোমাদেরকে আর দেখতে পাচ্ছেন। তখন প্রথমে তারা অপেক্ষা করল, এইসব কন্যাগণ হঠাৎ এই তো ছিল রাত্রি প্রথম জামে নানা প্রকার সংসারিত দায়িত্ব কর্তব্যে ব্যস্ত ছিল, আর দেখা যাচ্ছে না কেন, কোথায় গেল কোথায় গেল? তখন তোমাদের ভ্রাতাগণ পিতাগণ মাতাগণ প্রথমে এ ঘর ও ঘর, এ বাড়ি ও বাড়ি, এ পাড়া ও পাড়া খোঁজ করতে 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 কোথাও যদি না পেয়ে এইখানে যদি দুর্দৈব বশত চলে আসে গোপীগণ, আর এসে যদি আমার পাশে তোমাদেরকে ডাকে, তাহলে কি হবে বলো? ভয়ঙ্কর একটা অপবাদ হয়ে যাবে, তোমাদেরও হবে আমাদেরও হবে। এই জন্য তোমরা কাজটা ভালো করো নাই, তোমাদের ঘরে ফিরে যাওয়া উচিত। এই বললেন যে অনুরাগ বা অবিবাহিতা যে সমস্ত গোপকন্যাগণ তাদের, তারপরে দৃষ্টি পড়ল বিবাহিতা গোপীগণের দিকে। তখন তাদের উদ্দেশ্যে বললেন, হে গোপীগণ, তোমাদের প্রতি বলছি শোনো, তোমাদের মুখ্য অভিভাবক হচ্ছে তোমাদের স্বামী আর ঘরের যোগ্য পুত্র। সহসা তোমরা রাত্রিকালীন কর্তব্যে সবাই ব্যস্ত ছিলে, আর তোমাদেরকে দেখা যাচ্ছে না, গেলে কোথায় না জানিয়ে না বলে। এই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তোমাদের স্বামীগণ এবং পুত্রগণ তারা তখন অনুসন্ধান করছে, করতে 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 বাড়ি ও বাড়ি, ঘর ও ঘর, হতে হতে পাড়া ও পাড়া, এইভাবে অনুসন্ধান করতে করতে দৈব ক্রমে যদি আমার এখানে উপস্থিত হয়, তখন কি পরিণাম হবে বলো তো গোপিকাগণ? এই জন্য যদি আমার কথাকে তোমরা মান্যতা দাও, তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি ঘরে ফিরে যাওয়া উচিত। কেন? মা ক্রীড়ঙ্গবন্ধু সাধ্য সংসার, এই যে তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বৃন্দ তোমাদেরকে দেখতে না পেয়ে এবং তন্ন তন্ন করে খুঁজে 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 তোমাদের কোনো সংসার না পেয়ে তারা যে কি পরিমাণ উদ্বিগ্ন হয়েছে সেটা আমি মর্মে মর্মে অনুভব করতে পারছি। এবং তাদের এই ভয়ঙ্কর প্রাণান্তকর উদ্বিগ্নতার কারণ হচ্ছে তোমরা। এই জন্য কার বিলম্ব না করে তোমাদের এখান থেকে যাওয়াই উচিত। মহারাজ পরীক্ষিত বলছেন, বন্দি, এই যে গোবিন্দ বললেন যে পুত্র এবং পতি, তাহলে রাসনায়িকাগণের কি পুত্র ছিল? আমার একটা সন্দেহ। কৃষ্ণ বললেন যে স্বামীরাও তোমাদের খোঁজ করছে,
আর তোমাদের পুত্রগণও তোমাদেরকে খোঁজ করছে। মা যদি হারিয়ে যায় তাহলে 4-5 বছরের ছেলেরা খোঁজাখুঁজি করতে বেরোবে না। মাকে খুঁজতে গেলে অন্তত যাদের বয়সটা সেই রকম হয়েছে 12-14 বছর বা 16-18 বছর, তারা দেখবে মা গেল কোথায়, মা গেল কোথায়। তখন এবাড়ি ওবাড়ি আত্মীয় স্বজন ঘর বা গ্রাম থেকে গ্রামান্তর খুঁজতে বেরোবে। তা পরীক্ষিত হচ্ছেন গুরুদেব, তাহলে যদি এই সমস্ত গোপিকাগণের সন্তান মাকে সন্ধান করবার উপযুক্ত বয়প্রাপ্ত হয়, সেটি যদি 13-14 বছরও ধরি বা 18-20 বছরও ধরি, তাহলে মায়ের বয়স কত? তাহলে কি সেই বয়সের গোপিকাগণ নেই গোবিন্দ রাজ করেছিলেন? এই প্রশ্ন করলেন মহারাজ পরীক্ষিত। সুকমণি বললেন, মহারাজ সাধু সাধু সাধু, ঠিক বলেছে। আসলে প্রকৃত পক্ষে এই যে রাসনায়িকাগণ, এদের আবার স্বামী কি আর পুত্রই কি? কেন? শাস্ত্র বলছে এরা হচ্ছে নিত্য শুদ্ধ স্বরূপা, নিত্য কান্তা, কিন্তু পরকীয়া বিনা নহে রসের উল্লাস। এই জন্য যোগমায়া দেবী অচিন্ত শক্তির প্রভাবে তাদের মনের মধ্যে একটা ভ্রান্তি এনে দিয়েছে যে তারা প্রত্যেকে মনে করছে আমরা বিবাহিতা এবং কৃষ্ণ আমাদের অবৈধ প্রণয়ের পাত্র। এই বুদ্ধি জাগার জন্য প্রেম সহস্র ধারা উচ্চারিত হয়েছে। এই সমস্ত রাসনায়িকাগণকে তাদের পতিগণের কাছে এরা থাকতেন বটে, কিন্তু অচিন্ত শক্তির দ্বারা যোগমায়া দেবী এমন ভাবে সামঞ্জস্য বিধান করতেন যে এই সমস্ত রাসনায়িকাগণ এরা বিবাহিতা জীবনে থাকলেও গৃহপতি কর্তৃক কখনো সংশ্লিষ্ট হয়, স্বামীরাদেরকে স্পর্শই করতে পারে। দ্বিতীয় হচ্ছে এরা অপুষ্পিকা, মায়েদের যে মাতৃধর্ম প্রকাশ পায় এদের সেসব ছিল না। কাজে পুত্রের কি করে সম্ভাবনা হয়? আর এত বয়সে কখনো রাসনৃত্য সম্ভব নয়। এই জন্য মহারাজ তোমার প্রশ্নটা ঠিক। এখানে যে গোবিন্দ বলছেন পুত্রা প্রদর্শ, এটা গোবিন্দ নিছক কৌতুক ছলেই বলছেন। গোবিন্দ জানে ভালোভাবে যে এদের পুত্র নেই। কখনো কখনো এরা পুত্রকে পালন করে, সেটি গর্ভজাত পুত্র নয়, এটি হচ্ছে ভাতৃ বা যাত্রী পুত্র, ভাইদের ছেলে মেয়ে বা জায়ের দেওর বা ভাসুরের ছেলে মেয়ে। কখনো কখনো তাদের পরিপালন এরা করতে, তাদের কাছে তো এরা মাতৃবৎ এবং ওই সমস্ত পুত্রকন্যা এদের কাছে পুত্রকন্যাবৎ। এই কিন্তু কখনো এদের প্রকৃতপক্ষে পুত্রকন্যাদি হয় নাই, হবেও না। কিন্তু শ্রী গোবিন্দ মহান এই শব্দটি প্রয়োগ করলেন, এটা হচ্ছে নিছক কৌতুক প্রকাশ করবার জন্যই। বলেন যে দেখো তোমরা এইভাবে পুত্র এবং স্বামী উদ্বিগ্ন করে আমার কাছে আসছো, আর পরে তারা যখন এসে আমার সঙ্গে তোমাদেরকে দেখবে, তখন বলো তোমাদেরই কি পরিবেশ হবে আর আমাদেরই কি পরিবেশ হবে। এই জন্য গোপীগণ তোমাদের মর্যাদা নিয়ে আর আমার মর্যাদাকে রক্ষা করবার জন্য তোমাদের ঘরে ফিরে যাওয়াটাই একান্ত কর্তব্য। গোপীগণ বলছেন, ভাই যতই আমরা যুক্তি বিচার করি, বিস্তার করি, তো তার পরিপ্রেক্ষিতে ও একটা যুক্তি খাড়া করছেই। ওই সব শোনো,
আমরা তোমার সব জানি। কি জানো? তুমি যে মহাদৈব শক্তিশালী, শুধু তাই নয়, তুমি হচ্ছে মহামন্ত্র বিশারদ। তোমার মধ্যে এমন একটা অলৌকিক মন্ত্র শক্তি আছে যে দৈব ক্রমে যদি আমাদের গৃহপতিগণ বা পুত্রস্থানীয় কেউ তারা যদি এসেও পড়ে, আর তুমি যদি ইচ্ছা করো যে তুমি সহ আমাদেরকে নিয়ে তুমি তাদের চোখের আড়ালে থাকবে, তা যতক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে সেই দৃষ্টিশক্তি না দেবে, ততক্ষণ এখানে এসে উপস্থিত হলেও তারা তোমার সঙ্গে আমাদেরকে দেখতে পাবে না, চিনতে পাবে না। এই তোমার অলৌকিক একটা মন্ত্র শক্তি, দৈব শক্তি আছে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর সেই বিশ্বাস নিয়ে এসেছি, আর আমরা যাব না, আমরা এখানে থাকবো। বুঝতে পারবে? গোবিন্দ বলছেন, ও তাহলে এটাকেও তোমরা যুক্তি জাল বিস্তার করে কেটে দিলে। বেশ, কিন্তু শোনো, আর একটা কারণ। কি কারণ? না একেবারেই দেখবে না তা তো নয়, পরের না জানাজানি হবেই হবে। সারা বৃন্দাবনে আমি যে ব্রহ্মচারী, আমার একটা খ্যাতি আছে, প্রশংসা আছে, বুঝলে? আর আমি স্বপ্ন কখনো রমণী মুখ দেখি না। তোমরাও চাইবে আর আমিও চাইব এই বৃন্দাবনে আমার এই প্রশংসাটি অক্ষয় হয়েছিল, কাল থাকবে। তোমাদের জন্য যদি আমার জীবন কলঙ্কিত হয়, কালিমা লিপ্ত হয়, তাহলে এটা পরিতাপের বিষয়। এই জন্য মোর কলঙ্ক হবে না করি উৎপাদন, মোর কলঙ্ক তবে না করি উৎপাদন, তরা করি ব্রজ মাঝে কলহ গমন। সুখমণি বলছেন, মহারাজ জগৎকে দেখাচ্ছে যে কৃষ্ণ প্রাপ্তি অত্যন্ত সহজ যেমন, আর অত্যন্ত কঠিন হতে। এখানে সাধন সিদ্ধ ভক্ত কার কথা? এই সমস্ত নিত্য সিদ্ধ গোপিকাগণ, যারা যুগে যুগে কালে কালে শ্রী ভগবানের নিত্য লীলা পরিকর, কিন্তু তাদেরও চরম মুহূর্তে গোবিন্দ আমার পরীক্ষা না করে ছাড়ছেন। এবং এই পরীক্ষায় যতক্ষণ পর্যন্ত গোপিকা বৃন্দ উত্তীর্ণ না হলে, ততক্ষণ সে গোবিন্দ আমার রাসলীলা বিস্তার করতে পারলেন না, করলেন না। তার মানে জগৎকে দেখাচ্ছেন যে গোবিন্দের প্রতি নিষ্ঠাটি কত অপ্রতিহত, কত প্রগাঢ় হতে হবে। যে একের পর এক একটি যেন বাণ নিক্ষেপ করে করে গোপীগণকে উপেক্ষা ভঙ্গির দ্বারা মর্মাহত করছে। এইভাবে পরীক্ষার সম্মুখীন হতে হতে আমাদের মনে তো হতাশা জাগতে পারে, শেষে আমরা আর ভজন সাধনের উৎসাহের মধ্যে নাও থাকতে পারি। কিন্তু না, এটাই হচ্ছে দৃষ্টান্ত। পরীক্ষা দিতেই হবে, পরীক্ষায় বসতেই হবে। ভজনের খাতায় নাম লিখিয়েছি গুরু পদাশ্রিত হয়ে, আর পরীক্ষায় বসবো না, এটা কি হয়? পরীক্ষায় বসতেই হয়। কিন্তু হায়, যিনি পরীক্ষা করবেন তাতেই যদি অচলা নিষ্ঠাটি থাকে, তাহলে আর ভয়ের কি আছে? এইভাবে জগৎকে উদ্দেশ্য করেই যেন ভগবান তাদেরকে একের পর এক
প্রশ্নবান নিক্ষেপ করেই চলেছে। মোর কলঙ্ক তবে না করি উৎপাদন, তরা করি ব্রজমাঝি খরগমন। গোপিকাগণ হতাশার সমুদ্রে আবার ডুবে গেলেন। হয় তাহলে কি আমাদের স্বপ্ন সবই ব্যর্থ? আমরা তো কৃষ্ণ ছাড়া জানি না, জানবো না, জানার কোনো প্রয়োজনও মনে করি। গোবিন্দ আমার দেখছেন গোপীগণের এই আহত অবস্থা। আহা, করুণায় হৃদয়খানা বিগলিত হয়ে গেল। তখন যেন বলছেন গোপীগণ, 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 আহা, আমার এই বক্তব্যে বাহ্যিক অর্থ তোমরা অনুভব করে কষ্ট পাচ্ছ? না না, কষ্ট পেও না। আমার বক্তব্যের অন্তরালে তোমাদের অভিষিতই বক্তব্য রয়েছে। কি বক্তব্য? যদি বলো হে নাগর, তোমরা করি অতি ডর, মোরা করি অতি ডর, গৃহেতে যে পতি পিতা মাতা যদি দেখে হেঠা আসি, বলো তবে কালো শশু মরির, তবে কি হইবে ত্রাতা। গোবিন্দই বললে তোমরা ফিরে যাও। আবার গোবিন্দ বলছে না না, ফিরে যেও না। ভয়ে ফিরে যেতে চাইছো? যে তোমরা আবারতা বশত, আবেগ বশত পাশে শুনে চলে এসেছে। আসার পরে তোমরা চিন্তা করছো ভুল করে ফেলেছি, জানাজানি হয়ে গেলে মহানর্ত হয়ে যাবে, আর প্রাণের চাইতে সম্মানটাই বড়। এই জন্য কি তোমরা ফিরে যাওয়ার জন্য মনে মনে সংকল্প নিচ্ছ নাকি? না না না, কেন? যদি বলো এখানে যদি তোমাদের অভিভাবকগণ এসে উপস্থিত হন, দেখেই ফেলে, তাহলে ধরা করতে হবে। না না গোপীগণ, উত্তরে বলো শ্যাম লিখেল গুণের ভাব, এই কথা নাহি বলো প্রিয়া, থাকিতে আমার শক্তি, তোমাদের এই যুক্তি কেন নিচে শোনো মন দিয়া। প্রার্থনা ভঙ্গিময় অন্তর্নিহিত তার করছে, ভয় করো না। আমার সঙ্গে যদি তোমাদের অভিভাবকগণ দেখেই ফেলে, তাহলে অনর্থ হবে না। কেন হবে না জানো? কোন ভয় নাই করো, আমি মন্ত্র জানি বড়, যদি আসে আত্মীয় স্বজন দৃষ্টিহীন, তবে হবে তারা, হবে সবে দিশেহারা, লুকিতে না পাইবে খবর। অর্থাৎ ভগবান যদি কৃপা করে দর্শনযোগ্য দৃষ্টি প্রদান না করেন, দেখা যায় না। আমরা গীতায় দেখেছি তো, একের পর এক শ্রী গোবিন্দ আমার নিজের বিভূতির কথা বলেই চলেছে। বলতে বলতে হঠাৎ মনে হলো, আচ্ছা আমি যে বলছি আমার এই বিশ্বরূপের স্বরূপ অর্জুন কি দেখছে? তখন জিজ্ঞাসা করলেন, অর্জুন আমার এই বিশ্বরূপের বিভূতি তুমি দেখছো তো? আমি যে একে একে পরম্পরায় বর্ণনা করে চলেছি। তখন গম্ভীর হয়ে অর্জুন বলছেন, সখা শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। শ্রী গোবিন্দ তখন মনে মনে ভাবলেন, তাই তো, দেখতে পাবে কি করে? দেখার যোগ্যতা তো আমার হাতে বাঁধা। আমি যতক্ষণ পর্যন্ত কাউকে না দেখাবো, দর্শন যোগ্য দিব্য দৃষ্টি প্রদান না করব, ততক্ষণ আমার সামনে দাঁড়িয়ে থাকলেও আমার স্বরূপকে অনুভব করা যাবে না। তখন ভগবান তার স্বরূপ ঐশ্বর্য মাধুর্য অনুভব করার উপযুক্ত দৃষ্টিশক্তি অর্জুনকে প্রদান করলেন।
যখন অর্জুনকে প্রদান করলেন তখন অর্জুন দেখলেন কি বিভূতত্ব গোবিন্দ আমার, অভিভূত হয়ে গেলেন। এই জন্য সুখমণি বলছেন মহারাজ পরীক্ষিত, এই যে গোবিন্দ বলছেন আহা তোমরা এসেছ, যেও না, ভয় পেও না, কেননা তোমাদের অভিভাবক বৃন্দ যদি অনুসন্ধান করতে করতে এখানে এসেও পড়ে, তা যতক্ষণ পর্যন্ত দর্শন যোগ্য দৃষ্টি আমি তাদেরকে প্রদান না করব ততক্ষণ তারা কেউ দেখতে পাবে না, একেবারেই পাবে না, লক্ষিতে না পাইবে কখন। তবে সে নিশ্চিত মনে আজি এই বৃন্দাবনে মোর শনে করো বিহার। বন্ধুগণ হইতে ভয় নাহি হবে সুনিশ্চয়, এসো খেলে ছাড়িয়া বিকার, এসো খেলি ছাড়িয়া বিকার। এই জন্য হে গোপিকাগণ, একবার যখন এসেছ তা দেখো মা একদম বন্ধু সাদৃশ্য, অর্থাৎ আমি হচ্ছে তোমাদের একমাত্র বন্ধু। পিতা মাতা এরা বন্ধু নয়, কেন? তাদের সঙ্গে সম্পর্ক যতক্ষণ দেহ ততক্ষণ, দেহ অতীত হয়ে গেলে আর তাদের বন্ধুত্বের কোন অস্তিত্ব নেই। এই জন্য হে গোপিকাগণ, যদি বন্ধু বলতে হয় প্রকৃত বন্ধু আমি তোমাদের। কেন? তোমরা তো সম্যক উপলব্ধি করেছ। এই বৃন্দাবনে যখন দাবানল পরিচালিত হল দুবার, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর দানব প্রাকৃতিক বিপর্যয়, প্রতিটি ক্ষেত্রেই কখনো তোমরা আমাকে প্রার্থনা জানিয়েছ, কখনো জানাও নাই, তবু আমি তোমাদের প্রেমের আকর্ষণে, তোমাদের ভালোবাসার আকর্ষণে সর্বক্ষণ ছায়ার মতনই তোমাদের সঙ্গে আমি রয়েছি। এই জন্য মা কিরম বন্ধু সাধ্য সমাজ, আমি একমাত্র বন্ধু তোমাদের। পিতাকাঙ্ক্ষী, তোমরা যদি এখন চলে যাও, আমার মনোবাসনা যদি অপূর্ণ থেকে যায়, আমি ভীষণ উদ্বিগ্ন হব, আমি কষ্ট পাব। তা প্রকৃত বন্ধু আমি যে প্রকৃত বন্ধু তোমাদের, আমাকে উদ্বিগ্ন করা তোমাদের উচিত নয়। এই জন্য যখন এখানে এসেছ তখন তোমরা থাকো। বিচন্তি ছাপা সঙ্গ বললাম তোমাদেরকে, তারা আমি দর্শনযোগ্য যোগ্যতা না দিলে তারা আমায় দেখতে পাবে না এবং চিন্তাও করবে না। এটি হচ্ছে শ্রী গোবিন্দের আমার প্রার্থনা ভঙ্গিময় বক্তব্য। কিন্তু হে মহারাজ পরীক্ষিত, ওই উপেক্ষা ভঙ্গিময় বাক্যবাণে গোপিকাগণের হৃদয় এমন ক্ষতবিক্ষত হয়ে থাকলো যে তার পরে পরে যে গোবিন্দ আমার অন্তরের ভালোবাসা মাখানো যে প্রার্থনা ভঙ্গিময় বক্তব্যটি তাদের কাছে তুলে ধরছে, এটা তাদের আর হৃদয় স্পর্শ করছে না। ওই উপেক্ষা ভঙ্গিময় বাক্যটাকে তারা প্রাধান্য দিয়ে মর্মাহত, তারা তখন চিন্তা করছেন কি কর্তব্য, আমাদের কর্তব্যই বাকি, যাবই কোথায়। এই বলে গোপিকাগণ তখন তাকাচ্ছে। কোথায় তাকাচ্ছে? বৃন্দাবনে, অর্থাৎ যমুনা পুলিনবনে বৃক্ষে বৃক্ষে যে নানা বর্ণের কুসুম বিকশিত হয়েছে, লতায় লতায় নানা রকম কুসুম বিকশিত হয়েছে, সেই সমস্ত বৃক্ষ লতা থেকে উদাস দৃষ্টিতে তাকাচ্ছে আর নিজেদের কর্তব্য সম্বন্ধে গভীরভাবে চিন্তা করছেন যে আমরা এখন কি করব, কি করব। শ্রী গোবিন্দ আমার রসিকেন্দ্র চূড়ামণি, তিনি তখন ওই গোপীগণের
বৃন্দাবনের বৃক্ষ লতা কুসুমিত কাননের দিকে বারবার তাকানো দেখে আমার সেটাকে একটা বিষয় করে কুসুমিত বৃক্ষের দিকে বিকাশনে এই দৃষ্টি নিক্ষেপকে একটা উদ্দেশ্য করে শ্রী গোবিন্দ আমার বিকাশগণকে আবার পরবর্তী একটি বক্তব্য উপস্থাপন করবে বা প্রবর্তী বা আগামীকাল আমরা তার সম্বন্ধে করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এখানেই বিশ্রাম লাভ করছে। হৃদয় মূল হরি মূল হরি